আওয়ামী লীগের গডফাদার, তার ভয়ে টুশব্দ করত না কেউ। শুধু বিরোধী দল নয়, নিজের দলের বিরোধ মতের নেতাকর্মীদেরও এলাকা ছাড়া করেছেন তিনি। ঘর ছাড়া করেছেন অনেককেই। ভেঙে দিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচনী ব্যবস্থা। পছন্দের লোক ছাড়া জনপ্রতিনিধি হতে পারত না কেউ। সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জায়গা দখল করে গড়ে তোলেন বাগান বাড়ি। গুম খুনের অভিযুক্ত আছে। এত সব অভিযোগ যার বিরুদ্ধে, তিনি হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম ৬ রাজন আসনের সাবেক সংসদ সদস্য যেন নিজ এলাকায় ছিলেন রাজা। মূলত ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর থেকে বেপরোয়া হয়ে ওঠেন ফজলে করিম। কেউ টুশব্দ করার সাহসও পেত না। তার কারণে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও ২ শতাধিক শিক্ষক কর্মচারী তাদের কর্মস্থল রাজনে যেতে পারেননি। ফজলে করিমের ৭০ থেকে ৮০ জনের একটি বাহিনী সক্রিয় ছিল। ধর্মীয় একটি আধ্যাত্মিক সংগঠনের ৪৬টি কার্যালয় গুড়িয়ে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এতদিন কেউ ভয়ে মুখ না খুললেও এখন এলাকায় ফিরছেন। প্রতিকার চেয়ে মামলাও করছেন। সম্প্রতি চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন ফজলে করিমকে বহনকারী প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করছেন। সরেজমিনে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গিয়েছে। ফজলে করিম সালাউদ্দিন কাদেরের চাচাতো ভাই। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও বিপুল ভোটে হেরে যান ফজলে করিম। এরপর ২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন তিনি। এরপর ২০০৮ সাল, ২০১৪ সাল, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছেন। ২০১৪ ও ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রাজনৈতিক প্রভাবের সঙ্গে বেড়েছে তার সম্পদও। আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকায় ১৫ বৎসরে তার বার্ষিক আয় বেড়েছে ১১ গুণ। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন ফজলে করিম। ১২ই সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাপুর এলাকা থেকে ফজলে করিমকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, জায়গা দখল, গুমের অভিযোগে ১২টি মামলা হয়েছে। অবৈধভাবে তার দখলে থাকা জমির তালিকা তৈরি করছেন স্থানীয় প্রশাসন।